ডেট হলো আজ 7 জুলাই 2025 এবং তোমরা দেখতে পাচ্ছ যে নিফটি 50 আজ কিন্তু একদম ন্যারো রেঞ্জে জিগজ্যাগ প্যাটার্ন ফর্ম করেছে। ঠিক কতটা ন্যারো রেঞ্জে ট্রেড করেছে এটা বুঝতে হলে তোমাদেরকে লাস্ট 5 ডেসের প্রাইস মুভমেন্ট দেখতে হবে, তাহলে বুঝতে পারবে মার্কেট একদম আজ কতটা নিফটি আজ ঠিক কতটা ন্যারো রেঞ্জে ট্রেড করেছে। দেখতে পাচ্ছ নিফটি কতটা ন্যারো রেঞ্জে ট্রেড করেছে। মার্কেট ক্লোজ হওয়ার সময় নিফটি কিন্তু আজ অলমোস্ট ফ্ল্যাট ক্লোজ করেছে 25,461 পয়েন্টে, একদম ফ্ল্যাট ক্লোজ করেছে। নিফটির পাশাপাশি সেন্সেক্সও কিন্তু আজ সারাদিন জিগজ্যাগ প্যাটার্ন ফর্ম করেছে, ন্যারো রেঞ্জে ট্রেড করেছে এবং মার্কেট ক্লোজ হওয়ার সময় একদম ফ্ল্যাট ক্লোজ করেছে 83,442 পয়েন্টে। নিফটির বিভিন্ন সেক্টরগুলোর মধ্যে আজ শুধুমাত্র নিফটি এফএমসিজি, নিফটি রিয়েলিটি এবং নিফটি এনার্জি এই তিনটে সেক্টরই কিন্তু আজ পজিটিভে ক্লোজ করেছে। তার মধ্যে নিফটি এফএমসিজিতে আজ সবথেকে বেশি র্যালি দেখা গিয়েছে 1.68%। বাদবাকি সমস্ত যে সেক্টরগুলো রয়েছে যেগুলো পজিটিভে ক্লোজ করেছে সেগুলোর মধ্যে কিন্তু খুব বেশি পজিটিভ দেখা যায়নি, সামান্য পজিটিভে ক্লোজ করেছে। বাদবাকি সমস্ত সেক্টর কিন্তু আজ নেগেটিভেই ক্লোজ করেছে। সবথেকে বেশি ডাউনফল দেখা গিয়েছে নিফটি মিডিয়াতে, তারপর রয়েছে নিফটি আইটি এবং নিফটি মেটাল। নিফটি মিডিয়াতে 1% ডাউনফল দেখা গিয়েছে এবং নিফটি আইটিতে 0.76%, নিফটি মেটালে 0.61% ডাউনফল দেখা গিয়েছে। বাদবাকি সমস্ত যে সেক্টরগুলো রয়েছে সেখানে খুব বেশি ডাউনফল দেখা যায়নি, কিন্তু সামান্য নেগেটিভে ক্লোজ করেছে। নিফটির স্টকগুলোর মধ্যে হিন্দুস্তান ইউনিলিভারে আজ 3% র্যালি দেখা গিয়েছে। নেসলে এবং টাটা কনজিউমার প্রোডাক্টসে 1.22% এবং 1.12% র্যালি দেখা গিয়েছে। যেহেতু নিফটির এফএমসিজি সেক্টরে আজ সবথেকে বেশি গেইনিং দেখা গিয়েছে, তার জন্য কিন্তু নিফটির যে টপ গেইনার্সের মধ্যে দেখো সবথেকে প্রথম 3টি স্টকই কিন্তু নিফটি এফএমসিজি সেক্টরের স্টক। এর পাশাপাশি জিও ফাইন্যান্স, আইসার মোটরস, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও আজ বেশ ভালো পজিটিভে ক্লোজ করেছে। নিফটির যেই সেক্টরগুলো সবথেকে বেশি সেল অফ দেখা গিয়েছে তার মধ্যে রয়েছে বেল বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, টেক মাহিন্দ্রা, ওএনজিসি, আল্ট্রাটেক সিমেন্ট, জোম্যাটো, হিন্ডালকো, মারুতি সুজুকি। এইসব সেক্টরগুলো আজ মোটামুটি ভালোই সেল অফ করে দেখা গিয়েছে এইসব স্টকগুলোর মধ্যে। আমেরিকান মার্কেটে যদি দেখো, আমেরিকান মার্কেটে কিন্তু এই সময় কিন্তু হিউজ সেল অফ চলছে, হিউজ। কিন্তু তার প্রভাব কিন্তু গিফট নিফটিতে পড়েনি। গিফট নিফটি এখনও কিন্তু স্ট্রং রয়েছে, গিফট নিফটিতে কিন্তু সেরকম কোনো সেল অফ দেখা যাচ্ছে না। পাশাপাশি ইউরোপিয়ান মার্কেট যদি দেখো, ইউরোপিয়ান মার্কেটও কিন্তু মিক্সড রিয়াকশন দেখা যাচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ যে ড্যাক্সে 1% পজিটিভ রয়েছে, বাদবাকি ফুটসি এবং সিএসি এগুলোতে কিন্তু মিক্সড রিয়াকশন দেখা যাচ্ছে বা ফ্ল্যাট ট্রেড করছে। গোল্ডের প্রাইস যদি আজ দেখো, কলকাতার মার্কেটে 24 ক্যারেটের গোল্ড আজ 99,600 লেভেলে চলছে, প্রাইস চলছে 24 ক্যারেট গোল্ডের। ব্রেন্ট ক্রুড অয়েলের প্রাইস যদি দেখো, ব্রেন্ট ক্রুড অয়েলের প্রাইসে আজ একদম শার্প র্যালি দেখা গিয়েছে এবং 0.42% গেইনিংয়ের সাথে ব্রেন্ট ক্রুড অয়েল ট্রেড করছে $66.63 পার ব্যারেলে। এর সোজাসুজি প্রভাব পড়েছে ভারতের রুপিতে, ইন্ডিয়ান রুপিতে, যেখানে ইন্ডিয়ান রুপিতে আজ দেখতে পাচ্ছ একটা কিন্তু হিউজ র্যালি এসেছে। তারপরে যদিও মার্কেট সামান্য কারেকশন করেছে এবং ট্রেড করেছে 85.79-এ। ইন্ডিয়ান রুপির ভ্যালু এক সময় কিন্তু 86 রুপি চলে গিয়েছিল $1 এগেনস্টে। তারপর সেখান থেকে সামান্য কিছু কারেকশন করাতে এখন এই সময় $1 এগেনস্টে রুপির ভ্যালু 85.79 রুপিতে ট্রেড করছে। এফআইআই ডিআইসির অ্যাক্টিভিটি যদি দেখো, আজ কিন্তু এফআইআই এবং ডিআইআই উভয়ই কিন্তু আজ নেট পারচেস করেছে। এফআইআই আজ 321 কোটি টাকার শেয়ার পারচেস করেছে, সেখানে ডিআইআই কিন্তু প্রায় 1,850 কোটি টাকার শেয়ার পারচেস করেছে। এবার আসি নিফটির টেকনিক্যাল অ্যানালাইসিসে। টেকনিক্যাল চার্টে এখানে দেখতে পাচ্ছ নিফটির ডেইলি টাইম ফ্রেমে চার্ট। তো টেকনিক্যাল চার্টে দেখতে পাচ্ছ নিফটি কিন্তু এখনও এই যে 25,400 যে লেভেলটা রয়েছে এর নিচে কিন্তু এখনও অবধি ডেইলি টাইম ফ্রেমে একটাও কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 25,400 লেভেলের কাছে কিন্তু বায়ার্স প্রেজেন্ট রয়েছে। যখনই 25,400 লেভেলকে ব্রেক করছে, বায়ার্স সাথে সাথে তাদের কোয়ান্টিটি এক্সিকিউট করে দিচ্ছে, যার ফলে বাইং প্রেশারে মার্কেট কিন্তু প্রাইস কিন্তু আবার উপরে উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে এবার যদি 25,400-এর নিচে যদি প্রাইস ক্লোজ করে ডেইলি টাইম ফ্রেমে, তবে কিন্তু সেক্ষেত্রে 25,230 বা 250 পর্যন্ত প্রাইস আরেকবার রিট্রেস করতে পারে।
আর ওপরের দিকে 25,500 এবং 25,600 হবে নেক্সট রেজিস্ট্যান্স। বন্ধুটি এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র নলেজ পারপাসে তৈরি করা, কোনো রকম বাইং বা সেলিং রেকমেন্ডেশন নয়। যে কোনো রকমের ডিসিশন নেওয়ার আগে তোমরা কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।